আমি এসএসসি 2006-এর ব্যাচ, হাতিবান্ধার ছেলে। এটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। আর বড় পরিচয় হচ্ছে আমি এই কলেজেরই ছাত্র। সো মানে স্যাররা আমার এখানে শ্রদ্ধেয় স্যার আছেন, আনিস স্যার আছেন। স্যারের কথা সানি অনেক 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 বিষয়ই বলেছে। অনেক মানে এত কথা আছে স্যারের সম্পর্কে, আসলে বলে শেষ করতে পারবো না। যে মানুষটা আসলে একদম পুরো বাচ্চাদের মতো করে বড় করেছে আমাদের। ইভেন আমার 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 ব্যক্তিগত জীবন থেকে যদি বলি, একটা সময় ছিল যে কিছু একটা পর্যায়ে এসে আই গট ফ্রাস্ট্রেটেড যে আসলে অ্যাকচুয়ালি আমি ফার্দার মোর স্যারের ওই সাবজেক্টে কতটুকু কোপ আপ করতে হবে। তো স্যারের সাথে যখন শেয়ার করেছি, স্যার আমার এখনও মনে পড়ে, স্যার মাথায় হাত বলে দিয়ে বলছে, বাবা টেনশন করো না, তুমি কালকে থেকে আসো, ঠিক হয়ে যাবে। সো আলটিমেটলি ঠিক হয়ে গেছে এবং ভালো কিছু হয়েছে। আর এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, যে কনসিস্টেন্টলি আমরা এই কলেজে দুজন প্রিন্সিপাল, স্যারের পরে ভাইয়া আসছেন। তো সানি একটু আগে বলেছে যেটা, যে ভাইয়া হচ্ছে গিয়ে হয়তো তোমাদের কাছে স্যার, আমাদের কাছে অধিকারটা অনেক বেশি, একদম ক্যাম্পাস লাইফ থেকে শুরু করে, মানে স্কুল লাইফ থেকে শুরু করে খুব কাছাকাছিভাবে পেয়েছি। সো মানে ভাইয়ার যে প্রচেষ্টা আছে, আমার তোমাদের প্রতি যেটা যে প্রচেষ্টাটার সাথে অ্যালাইন করে, যেটা চেষ্টা করে উনি ওনার জায়গা থেকে যে ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছেন, এটা তোমাদের বেটারমেন্টের জন্য। আজকে হয়তো কিছু জায়গায় কষ্ট হবে, কিছু জায়গায় মানতে কষ্ট হবে। কলেজ লাইফে আসার পর অনেকেই আমরা যেমনটা ছিলাম, তোমাদের বয়সটাও সেম, এরকম মনে হতে পারে কিছু জায়গায় এসে যায় এটা আমার জন্য একটু বেশি প্রেশার মনে হচ্ছে। বাট একটা সময় পরে আমাদের মতো বয়সে যখন চলে আসবে, এটা ইউ উইল রিয়েলাইজ, এটা ডেফিনেটলি ইউ উইল রিয়েলাইজ যে ওই সময়টার ওই শাসনটা বা ওই যে বাইন্ডিংস একটা ক্রিয়েট করে দিয়েছিল আমার জন্য, এইটা আমার ভবিষ্যতের জন্য কতটা ভালো। সো আর আমার প্রতিষ্ঠান হচ্ছে গিয়ে ব্র্যাক ব্যাংক। সো আমরা আমাদের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, এইটার জন্য প্রতি বছরই আমরা কোথাও না কোথাও প্রোগ্রাম করতাম। তো আমার এইবার চাওয়া ছিল যে আমার নিজের স্কুল এবং কলেজ যেটা, আমি ওখানকার জন্য কিছু একটা করি। এটা আমার ভালো লাগার জায়গা এবং আমি সবসময়ের জন্যই চেষ্টা করেছি যে আসলে এইটা মানে নিজের প্রতিষ্ঠান জন্য এটা মানে আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করার যে একটা তৃপ্তি, এইটার সাথে অনেক বড় আকারে যোগ হয়ে যায় যখন আমি নিজের প্রতিষ্ঠানে এসে কিছু করতে পারি। তো তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে ভবিষ্যতে তোমরা আরও বড় বড় জায়গায় যাবা, বিভিন্ন জায়গায় বড় বড় কিছু করবা। সো নিজের যে প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা বা হচ্ছে গিয়ে যে ব্যক্তিগত দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা থেকে প্রতিষ্ঠানকে ভালোবাসবে এবং প্রতিষ্ঠানের জন্য কিছু করার চেষ্টা করবে। ধন্যবাদ। এবং ব্র্যাকের প্রতিষ্ঠাতা কি? স্যার ফজলে হাসান আবেদ। ব্র্যাকের উদ্দেশ্য ছিল হচ্ছে গিয়ে আসলে আমরা যে মানিটারি সাইকেলটা আছে, প্রথম উদ্দেশ্য ছিল হচ্ছে গিয়ে দুস্থ যে জনগোষ্ঠী আছে ওদেরকে নিয়ে কাজ করা। কাজ করতে করতে যখন আমরা একটা পর্যায়ে পৌঁছালাম, তারপর একটা ফাউন্ডেশন ক্রিয়েট করলাম, ব্র্যাক ফাউন্ডেশন নামে। এই ফাউন্ডেশনটা ক্রিয়েট করার পরে আমাদের যতগুলো প্রতিষ্ঠান আছে, ব্র্যাক এনজিও যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট এনজিও, ব্র্যাক ব্যাংক আমরা যারা বাংলাদেশের এখন নাম্বার 1 ব্যাংক, তারপর আমাদের ব্র্যাক সার্জন আছে, আরং আছে, বিকাশ আছে। তো সবগুলো সাবসিডিয়ারির আমরা প্রফিটের একটা মিনিমাম অংশ নেওয়ার পর বাকি টাকা পয়সা যা থাকে এইটা আমরা আবার মানিটারি রিসাইকেলে দিই। মানিটারি রিসাইকেলে দিই মানে হচ্ছে গিয়ে আবার আমরা প্রতিষ্ঠান বাড়াই, কর্মসংস্থান বাড়াই, উদ্দেশ্য বাড়াই এবং দেশের অর্থনৈতিক যে মানে প্রবৃদ্ধি আছে, চালিকা শক্তি আছে, এটার মধ্যে ওই টাকাটা আবার নিয়ে এসে ইনপুট করি। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।